অবাক চোখে জাংকুক তার বাবার মুখের দিকে তাকিয়ে আছে। তাদের নাকি বাংলাদেশে যেতে হবে, লাইক সিরিয়াসলি? তাও নাকি আবার কোন মেয়ের বিয়ে সেই উপলক্ষে। জাংকুক এই মুহূর্তে মোটেও বাংলাদেশে যেতে চায় না। জাংকুক গম্ভীর কণ্ঠে তার বাবাকে উদ্দেশ্য করে বলে, ড্যাড, আমি কোথাও যাব না। তোমাদের ইচ্ছে হলে তোমরা যাও, বাট আমি যাব না। জাংকুকের বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন, কেন যাবে না? যে দেশে জন্মেছ সেই দেশেই যাবে না? ড্যাড, আমার না যাওয়ার পেছনে দেশের কোনো কাহিনী নেই। বিয়ে বাড়ি আমার মোটেও পছন্দ না, আর সেটা তোমরা জানো। তাই আমাকে জোর করো না, কারণ আমি যাব না। এই বলে খাওয়ার টেবিল ছেড়ে জাংকুক চলে গেল। আর তার যাওয়ার দিকে হতাশ চোখে তাকিয়ে রইলেন জাংকুকের বাবা। জেহুক জাংকুকের বাবার সেই ছোটবেলার বন্ধু। তারা একসাথে ছোটবেলাটা কাটিয়েছে। তারই বড় মেয়ে তের বিয়ে, সেই উপলক্ষে তাদের সবাইকে যেতে বলেছে জেহুক। বিশেষ করে জাংকুককে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছে সে। ছেলেটার বয়স যখন 8 বছর, তখনই তারা বাংলাদেশ ছেড়ে বিদেশে অর্থাৎ আমেরিকায় চলে আসে। জাংকুককে খুব দেখতে চাইছেন জেহুক। জাংকুকের বাবা হতাশ হলেন, আর ছেলেটা যেন মানুষ হলো না। তিনি খাবার ছেড়ে উঠে গেলেন, খেতে ইচ্ছে করছে না। কিন্তু জাংকুকের বাবা এটা ভেবে অবাক হলেন যে জেহুপের সেই পুচকি মেয়েটা এত বড় হয়ে গেছে যে তাকে আজ বিয়ে দিয়ে দিচ্ছে জেহুপ। জাংকুক যাক বা না যাক, তারা যাবে। জাংকুকের মা স্বামীর যাওয়ার পানে তাকিয়ে রইলেন। তিনি জানেন জাংকুকের বাংলাদেশ না যাওয়ার কথাটা শুনে খুব কষ্ট পেয়েছেন তার স্বামী। এই জাংকুকটাও না সবসময় বাবার অবাধ্যে থাকে, যা বলে তার ঠিক উল্টোটা করে। নিজের রুমে তুলতুলে নরম বিছানায় শুয়ে গেম খেলছিল জাংকুক। এমন অবস্থায় জাংকুকের মা দরজায় নক করলেন। মৃদু স্বরে বললেন, জাংকুক, আসবো। জাংকুক বিরক্ত হলো, কারণ সে জানে তার মা এখানে কেন এসেছে। জাংকুক বিরক্তি নিয়েই বলল, ইয়েস মম, কাম। জাংকুকের মা ভিতরে ঢুকলেন, গিয়ে বসলেন ছেলের পাশে। বললেন, ঘুমাবি না? আপাতত ঘুম আসছে না মম। জাংকুকের মা কিছুক্ষণ চুপ থাকলেন। কিভাবে কি শুরু করবেন তা বুঝতে পারছিলেন না। যা দেখে জাংকুক বলে, কিছু বলার থাকলে বলে ফেলো মম। তবে হ্যাঁ, যদি বাংলাদেশে যাওয়ার ব্যাপারটা নিয়ে কিছু বলার থাকে তাহলে বলো না, কারণ আমি যাব না। কেন করিস জাংকুক? তুই সবসময় তোর বাবার অবাধ্য হোস। তুই জানিস তোর বাবা বাংলাদেশ নিয়ে কতটা সিরিয়াস। তার উপর তার ছোটবেলার বন্ধুর বড় মেয়ে তের বিয়ে, বুঝতেই তো পারছিস। জাংকুক গেম খেলা বন্ধ করলো। মায়ের দিকে তাকিয়ে নরম গলায় বলল, আমি কি তোমাদের যেতে বারণ করেছি মম? তোমরা যাও না, আমায় যেতে হবে কেন? যেহুক খুব করে তোকে নিয়ে যাওয়ার কথা বলেছি জাংকুক, না গেলে খারাপ দেখায় না? আর এমনিতেও আমরা তো আর সেখানে থাকতে যাচ্ছি না। বিয়ের কয়েকটা দিন থাকবো, ঘুরবো ফিরবো, আনন্দ করব, ব্যাস। তারপর তো আবার চলেই আসবো। আমার অফিস ছুটি দিবে না মম? 2 সপ্তাহেরই তো ব্যাপার, এত ভাবছিস কেন? আমি বাংলাদেশে যেতে চাই না মম। কেন যাবি না? সেই ছোটবেলা সব ছেড়ে ছুড়ে এসেছিস। নিজের ভিটে মাটির বাড়িটার কথাও মনে নেই মনে হয়। চল, গ্রাম বাংলার ঘ্রাণ নিবি একটু। তুমি খামুখো জেদ করছো মম, আমি যাব না। জাংকুকের মায়ের চোখে পানি চলে আসলো। তাদের ছেলেটা না বড্ড খামখেয়ালি হয়ে গেছে। জাংকুক তার মায়ের মনের অবস্থাটা বুঝলো, কিন্তু তার সত্যিই বাংলাদেশ যেতে ইচ্ছে করছে না। জাংকুক বেশ কিছুক্ষণ চুপ থাকলো, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে মম, যাব, কিন্তু শুধুমাত্র 2 সপ্তাহের জন্য। এর থেকে বেশি কিন্তু একদিনও আমি থাকবো না। জাংকুকের মা যেন খুব খুশি হলেন। চোখের পানি মুছতে মুছতে বললেন, তুই সত্যি যাবি জাংকুক? মাথা নাড়িয়ে হ্যাঁ বলে জাংকুক। মায়ের চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, মম, আমি তোমাদের অবাধ্য ছেলে নই, কিন্তু তোমরা আমাকে সবসময় এরকম জিনিস করতে বলো যা আমার ভালো লাগে না। কিন্তু এইবার অপছন্দ লাগলেও যাও, তোমার কথা আমি মেনে নিলাম। আর তোমার স্বামী কিম নামজনকে বলবে আর রাগ না করে খাবার খেয়ে নিতে। তার ছেলে যাবে তার বন্ধুর মেয়ের বিয়ে খেতে। জাংকুকের মা কিম সক জিন খুশি হয়ে ছেলের কপালে চুমু এঁকে বললেন, আমার সোনা ছেলে। জাংকুক হাসে। জাংকুকের মা চেয়ে থাকেন তার ছেলের হাসির পানে। ছেলেটা হাসতে তার দুগালে দুটি দৌড় পড়ে, বেশ লাগে দেখতে। জাংকুকের মা উঠে দাঁড়ালেন, বললেন, আর রাত না জেগে দ্রুত ঘুমিয়ে পড়িস জাংকুক।
ঠিক আছে মম, এখন যাও, দ্রুত গিয়ে স্বামীকে খাইয়ে দাও, নয়তো ঘুমিয়ে পড়লে আর জেগে তুলতে পারবে না। যা বদমাস ছেলে। জাঙ্কুক হাসিয়ে দেয় আর জাঙ্কুকের মা ছুটে যান নিচে। স্বামীকে সত্যি খাওয়াতে হবে তাকে, একবার ঘুমিয়ে পড়লে সত্যি জেগে তোলা দায় হয়ে পড়বে কিম sok জিনের জন্য। বিকেলের পাখিগুলো আকাশ ছুঁয়ে উড়ছিল, আকাশটায় সাদা মেঘেরা ভাসছিল। বারান্দার কর্নারের গাছগুলোর ফুলগুলো যেন চেয়ে চেয়ে দেখছিল থেকে। মেয়েটা মনোমরা হয়ে বসে আছে, হাতে তার সুগার বাবার পরিয়ে দিয়ে যাওয়া আংটিটা হাতে নিয়ে নাড়িয়ে নাড়িয়ে দেখছিল সেটা। আজ 2 দিন হয়ে গেল তেকে সুগারা দেখে গিয়েছে, বিয়ের তারিখও ঠিক করা হয়ে গেছে। আজ থেকে ঠিক 15-20 দিনের মধ্যেই সে অন্য বাড়ির বউ হয়ে যাবে। তে 2 দিন আগেও জানতো না যে 2 দিনের মধ্যেই তার জীবনটা এভাবে ঘুরে যাবে। তের বাবা এখন পর্যন্ত মেয়ের কাছে বিয়ে নিয়ে কিছু জানতে চাননি। মেয়ে রাজি কি রাজি না তাও না, এই বিষয়টা তের প্রচন্ড খারাপ লেগেছে। একবার কি তাকে জিজ্ঞাসা করা যেত না, বলা যেত না, তে মা তুই কি এই বিয়েতে রাজি, সুগাকে কি তোর পছন্দ হয়েছে? কিন্তু না, এসব কিছুই কেউ তাকে জিজ্ঞেস করেনি। যেই শুনেছে ছেলেটা ইঞ্জিনিয়ার, ব্যাস অমনি ধরে বেঁধে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। আকাশ পরিমাণ অপমান জন্মালো তে তার বাবার উপর। তে তার হাতের আংটিটা আবার পরে নিল। শাশুড়ি মা পই পই করে বলে গেছেন সবসময় আংটিটা পরে থাকতে। তে দীর্ঘশ্বাস ফেললো। এমন সময় তার দিকে দৌড়ে আসলো তার স্কুল পড়ুয়া বোন রোজে। ও ক্লাস 7-এ পড়ে, বয়স কম হলেও একটু চঞ্চল প্রকৃতির। রোজে দৌড়ে এসে তার আপুর পাশে বসলো, বলল, আপু জানিস কারা আসবে তোর বিয়েতে? বিরক্তির চরম পর্যায়ে চলে গেল তে, মুখ কালো করেই বলল, না, কারা আসবে? ওই যে বাবার ছোটবেলার বন্ধু আছে না, কিম নামজুন, তারা আসবে। তুই এত হুল্লোড় করার মতো কি আছে? আরে আপু তুই বুঝতে পারছিস না, বাবার আমেরিকা থাকায় বন্ধু আসবে, সঙ্গে তাদের ছেলে জাংকুক ভাইয়াও। জাংকুক এই নামটা যেন এর আগেও বহুবার শুনেছে তে জাংকুককে চেনে। অবশ্য চেনে বলতে ছোটবেলায় দেখেছিল, কখনো কথা বলেনি। ছোটবেলা থেকেই ছেলেদের খানিকটা ভয় পেত তে, এখন অবশ্য অতটাও পায় না। জাংকুককে ছোটবেলায় দেখলেও তার কিছু মনে নেই, জাংকুকের চেহারা বা তার কাছে জড়ানো কোনো স্মৃতি। তে বুকটা হুট করে কেন যেন কেঁপে উঠল, অস্থির লাগলো। তবে নিজেকে তে সামলে নিয়ে বলল, আসলে আসবে, এতে এত নাচানাচির কি আছে? রোজে কিছু বলল না, চুপ করে রইল। বলল, তোর কি মন খারাপ আপু? হকচকিয়ে উঠল তে, রোজের দিকে তাকিয়ে বলল, মন খারাপ হবে কেন? অদ্ভুত কথা বলিস না তো, যা নিচে যা। রোজে শুনলো আর না দাঁড়িয়ে চলে গেল নিচে। সে বুঝেছে তার আপুর মনটা আজ খারাপ। তে চুপচাপ বসে আছে, মুখ দিয়ে খুবই অল্প আওয়াজে বলল, জাংকুক আপনাকে আমি চিনি, হয়তো চিনি হয়তো না। এর ফোন বাজলো, ফোনটা তার পাশেই ছিল। উপরে সুগা নামটা দেখলো, কিন্তু তে ফোনটা তুললো না। এই মুহূর্তে তার কথা বলতে ভালো লাগছে না। ফোনটা কেটে গেল, আবার বেজে উঠল। তে এবার আর চুপ রইল না, তার মন খারাপ, এতে তো আর ছেলেটার কোনো দোষ নেই। তে ফোনটা তুলে সালাম দিয়ে বলল, জি বলুন। কিউটিসরা, তো একটু আমি দুঃখিত, আমার এই ভিডিওটা আসতে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। আমি একটু দেরিতেই দিচ্ছি এটা, কারণ আমি একটু অসুস্থ এবং আমার গলার অবস্থাও তেমনটা ভালো না। তো এই ভিডিওটাতে আমার ভয়েসটা একটু খারাপ এসেছে, তো আমি আশা করছি সেটা না দেখে আপনারা জাস্ট স্টোরিটা এনজয় করবেন এবং আমাকে একটু সাপোর্ট করেন। আর আগেরটাতে ভালোই এসেছে, প্রথম ভিডিও হিসেবে সেটাতে ভালোই রেসপন্স পেয়েছি, তাই আমি ঠিক করেছি যে আমি এটা দেব। তো দেখা যাক ভবিষ্যতে কী হয়, এবং পাশে থাকবেন সবসময়। আর স্টোরিটা ভালো লাগলে জাস্ট লাইক করে দিন। বেশি কিছু বলতে চাচ্ছি না, কারণ আমার এখনও খুবই অসুস্থ। তো নেক্সট পার্ট আমি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব, আশা করছি ভালো লাগবে। ভিডিওটা এনজয় করেছে, যদি ভিডিওটা এনজয় করে থাকেন তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিন। বাই।